সময়ের তালে তাল মিলিয়ে মানুষের মনেও এসেছে বিবর্তন। প্রেম, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, ভক্তির মতো সূক্ষ্ম অনুভূতিগুলো আজ বিস্মৃত প্রায়। এই অনুভূতিগুলোর একটু আভাস পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে সময়ের ধুলোয় ঢাকা সেই সব দেশি বিদেশি লেখকদের ক্লাসিক গল্পগুলোতে। আর আমাদের চেষ্টা সেই সব গল্পগুলোই আজ ফিরিয়ে আনা নতুন রূপে সিনেমার ভাষায়। আপনি দেখছেন ক্লাসিক গল্প সিনেমাটি, যেখানে শুধু গল্প বলা হয় না, গল্প জীবন্ত হয়ে ওঠে। আগামীকাল আমি মারা যাব। হ্যাঁ, আগামীকাল সকালে আমার ফাঁসি। আজ আমি যে ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে চলেছি, অনেকে হয়তো তা বিশ্বাস করবেন না। তবুও আমি আমার আত্মার মুক্তির কামনায় আমার সমস্ত অপরাধ স্বীকার করে যেতে চাই। আমাকে ভুলে যেও না। ছোটবেলা থেকেই আমি আমার শান্ত স্বভাব এবং মানবিকতার জন্য পরিচিত ছিলাম। পশু পাখির প্রতি আমার গভীর স্নেহ ছিল, আর বড় হওয়ার সাথে সাথে এটাই আমার আনন্দের অন্যতম প্রধান উৎস হয়ে ওঠে। আমার স্ত্রীও পশু পাখি খুব ভালোবাসতেন। আমাদের অনেক পোষা প্রাণী ছিল: পাখি, গোল্ডফিশ, একটি কুকুর, খরগোশ, একটি ছোট বানর এবং একটি বিড়াল। এই বিড়ালটি ছিল বিশাল, কালো এবং অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান। বেশ কয়েক বছর যেন স্বপ্নের মতো কেটে গেল। মনে হতো ঈশ্বর যেন তার সমস্ত আশীর্বাদ ঢেলে দিয়েছেন আমাদের ছোট্ট সংসারে। আমি, আমার স্ত্রী আর আমাদের প্রিয় পোষা প্রাণীগুলো সবাই মিলে এক অদ্ভুত সুখে দিন কাটাচ্ছিলাম। সেই সময়গুলো এতটাই সুন্দর ছিল যে কখনো মনে হয়নি জীবনের কোনো দুঃখও থাকতে পারে। এখন ভাবলে মনে হয় হয়তো ওটাই ছিল আমাদের জীবনের সোনালী অধ্যায়, যার আলো ধীরে ধীরে নিভে আসছিল অজান্তে। প্লুটোকে নিয়ে আমার স্ত্রী কিছুটা কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। প্রায়শই ওকে ছদ্মবেশী ডাইনি হিসেবে উল্লেখ করতেন। কিন্তু ওর রংটা কালো। আমার মনে মাঝে মাঝে পুরনো দিনের সেই কুসংস্কারগুলো ভিড় করে। সেই ডাইনি আর ছদ্মবেশী কালো বিড়ালের কথা তুমি এখনো ওসব বিশ্বাস করো নাকি? পুরোপুরি বিশ্বাস না করলেও মন থেকে ভয়টা যায় না। প্রাচীন লোককথাগুলো এখনো কানে বাজে। কালো বিড়াল হলো ছদ্মবেশী ডাইনি। সে যদি ডাইনিও হয়, তবে সে আমার খেলার সঙ্গী। তোমার এই স্নেহ সব ভয় ভুলিয়ে দেয় প্রিয়। প্লুটো ছিল আমার সবথেকে প্রিয় পোষা প্রাণী এবং খেলার সঙ্গী। আমি তাকে খাওয়াতাম এবং সেও সবসময় আমার পিছু নিত। বেশ কয়েকটা বছর যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। মনে হতো ঈশ্বর বুঝি তার সমস্ত আশীর্বাদ আমাদের সংসারে ঢেলে দিয়েছেন। কিন্তু ধীরে ধীরে এক অজানা অন্ধকার যেন আমার জীবনে ঢুকে পড়ল। আমি মদ্যপানে আসক্ত হয়ে পড়তে শুরু করলাম। প্রথমে একাদ্রু নেশা, তারপর তা পরিণত হলো অভ্যাসে। আর এই অভ্যাস ধীরে ধীরে আমার সুখের সংসারের ওপর নেমে এলো অভিশাপের মতো। আমার মেজাজ হয়ে উঠল ক্রমশ খিটখিটে, বদমেজাজি। যে মানুষ একসময় ভালোবাসায় ভরা ছিল, সে এখন অন্যের অনুভূতির প্রতিও উদাসীন। আমি আমার স্ত্রীর সঙ্গে কঠোর ব্যবহার করতে শুরু করি। কখনো কখনো অকারণে রাগ ঝাড়তাম তার ওপর। তার মৃদু হাসিটাও যেন আমাকে বিরক্ত করত। আমার পোষা প্রাণীগুলিও আমার পরিবর্তন টের পেতে লাগলো। আমি তাদের উপেক্ষা করতে শুরু করি। তবু একটি মাত্র ব্যতিক্রম ছিল, প্লুটো। তার প্রতি আমার ভালোবাসার শেষ অবধি আমাকে ধরে রেখেছিল একটা সূক্ষ্ম বন্ধনে, যা আমাকে তখনও পুরোপুরি অমানুষ হতে দেয়নি। কিন্তু অতিরিক্ত মদ্যপান আমাকে শয়তানে পরিণত করে। একদিন রাতে প্রচণ্ড মদ্যপান অবস্থায় বাড়ি ফিরে আমার মনে হয় যে বিড়ালটি আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি প্লুটোকে ধরে ফেলি এবং বিড়ালটি ভয়ে আমাকে কামড়ে সামান্য আহত করে।
তাৎক্ষণিকভাবে এক দানবীয় ক্রোধ আমাকে পেয়ে বসে। আমি পকেট থেকে একটা ছুরি বের করে ইচ্ছাকৃতভাবে বিড়ালটির একটি চোখ উপড়ে ফেলি। সকালে জ্ঞান ফিরে অপরাধের ভার বুকে চেপে ধরে কাঁদি, অভিশাপ দিই নিজেকে। ওর ক্ষত দেখে চোখ ভিজে, কিন্তু সেই অনুভূতি হয় অত্যন্ত ক্ষণস্থায়ী। অল্প সময়েই তা দুর্বল ধোঁয়ার মতো উড়ে যায়, আর আমি আবার মদের গ্লাসে ডুবে যাই। কষ্ট মুছে যায় বলে মনে হয়, আসলে আরো গভীর করে। প্লুটো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, যদিও এরপর থেকে আমি কাছে আসলেই ও ভয়ে পালিয়ে যেত। প্রথমে বিড়ালটির এই অপছন্দের কারণে আমি দুঃখ পেলেও এই অনুভূতি শীঘ্রই বিরক্তি ও ক্ষোভে পরিণত হয়। একদিন অতিরিক্ত মদ্যপানের পর আমার ভেতরের সেই শয়তানের আত্মা আবার প্রকাশ পায়, আর আমি সম্পূর্ণ ঠান্ডা মাথায় প্লুটোর গলায় একটি ফাঁস পরিয়ে একটি গাছের ডালে ঝুলিয়ে দিই। ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি আমার হুঁশ ফিরে পাই। অনুশোচনায় দগ্ধ হয়ে আমি কেঁদে ফেলি। আমি জানতাম প্লুটো আমাকে ভালোবাসত, আর ও কোনো অপরাধও করেনি। তবুও আমি এই কাজ করি। আমি এও জানতাম যে এটি একটি মারাত্মক পাপ। আমি পাপ করেছি, যা আমার আত্মাকে সবচেয়ে দয়ালু ঈশ্বরের অসীম কৃপা থেকে বঞ্চিত করবে। এই নিষ্ঠুর কাজ করার রাতেই আমাদের বাড়িতে আগুন লেগে যায়। আমাদের পুরো বাড়ি জ্বলছিল। আমি, আমার স্ত্রী ও এক পরিচারিকা কোনোমতে পালাতে সক্ষম হই। আমাদের সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন ধ্বংসস্তূপ দেখতে গিয়ে আমি একটি দেয়াল অক্ষত অবস্থায় দেখতে পাই। সেখানে জড়ো হওয়া একদল লোক দেয়ালটির একটি নির্দিষ্ট অংশ খুব মনোযোগ দিয়ে দেখছিল। আমি কাছে গিয়ে দেখি, দেখো, ওটা কি? বিড়ালের ছায়া? ওটা তো একটা বিড়ালের ছবি, গলায় দড়ি। ছবিটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি, যদিও নিজেকে এই যুক্তি দিয়ে শান্ত করি যে আগুন লাগার সময় সম্ভবত কেউ বিড়ালটিকে গাছ থেকে কেটে জানালা দিয়ে তার ঘরে ফেলে দিয়েছিল। অন্যান্য দেয়াল ভেঙে পড়ার ফলে সদ্য প্রলেপ দেওয়া আস্তরণের সাথে চুন, আগুন এবং বিড়ালটির মৃতদেহের অ্যামোনিয়ার প্রভাবে ছবিটি তৈরি হয়েছে। যদিও এই যুক্তি আমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি, বরং একটা ভয় আমাকে গ্রাস করে। বেশ কয়েক মাস কেটে গেছে, আমি সেই বিড়ালের মায়া কাটাতে পারিনি এবং প্লুটোর প্রতি একই রকম অনুশোচনা অনুভব করি। আমি একই প্রজাতির অন্য একটি পোষা প্রাণীর সন্ধানে ছিলাম। একদিন রাতে একটি মদের আস্তানায় একটি কালো বিড়াল দেখতে পাই। এটি প্লুটোর মতোই বড় এবং দেখতে প্রায় হুবহু প্লুটোর মতোই ছিল, তবে এর বুকে একটি বড় কিন্তু অস্পষ্ট সাদা ছোপ ছিল। বিড়ালটি খুব সহজেই আমার পিছু নেয়, আর আমিও সেটিকে বাড়িতে নিয়ে আসি। আমার স্ত্রী এটিকে খুব পছন্দ করেন। কিন্তু খুব শীঘ্রই আমি এটিকে অপছন্দ করতে শুরু করি, আর এই বিরক্তি ধীরে ধীরে ঘৃণায় পরিণত হয়। আমার স্ত্রী, যিনি এখনো পশু পাখি খুব পছন্দ করতেন, এই বিড়ালটিকে আরো বেশি ভালোবাসতেন। আমি চাইলেও এটিকে মারতে পারতাম না, কিছুটা আগের অপরাধের স্মৃতির কারণে, কিন্তু প্রধানত বিড়ালটির প্রতি পরম ভীতির কারণে। না, এটা বদলে যাচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? ওটা ফাঁসির দড়ি। ঈশ্বর, কেন এমন দেখাচ্ছে? বিড়ালটিকে আরো বেশি ঘৃণা ও ভয় পেতাম। এই পশুটি আমার জীবনে অসহ্য কষ্ট এনেছিল। দিনে বা রাতে কখনোই আমি এর থেকে রেহাই পাচ্ছিলাম না। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আমার মুখের উপর আমি টের পেতাম বিড়ালটির উষ্ণ নিঃশ্বাস,
আর চোখ খুললেই দেখতে পেতাম ও আমার বুকের উপর চেপে আছে, যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। এই ক্রমাগত যন্ত্রণার চাপে আমার মধ্যেকার সামান্য ভালো দিকটুকুও বিলীন হয়ে যায়। একদিন আমি ও আমার স্ত্রী আমাদের বাড়ির নিচের ভাঁড়ারে যাই। সেখানে বিড়ালটি আমার উপর লাফিয়ে পড়ে আমাকে প্রায় ফেলে দিচ্ছিল। এতে আমি চরম রেগে গিয়ে একটা কুঠার তুলে বিড়ালটিকে মারতে যাই, কিন্তু আমার স্ত্রী বাধা দেন। স্ত্রীর এই হস্তক্ষেপে আমার ভেতরের সেই দানবটা আবার জেগে ওঠে। প্রচণ্ড রাগে আমি কুঠারটি স্ত্রীর মাথায় মেরে বসি। স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এই জঘন্য খুন করার পর প্রথমে আমি খুব ভয় পেয়ে যাই, কিন্তু কিছু সময় পর একটু ধাতস্থ হলে আমি ঠান্ডা মাথায় মৃতদেহ লুকানোর কাজে মনোযোগ দিই। ভালার ক্ষিতির দেয়ালগুলি আলগাভাবে তৈরি ছিল এবং একটি স্থানে একটি ভুয়া অগ্নিকুণ্ড ছিল, যা বন্ধ করে দেয়ালের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। আমি মৃতদেহটি তার ভেতরে রেখে দিয়ে নতুন আস্তরণ দিয়ে দেয়ালটি এমনভাবে মিশিয়ে দিই যেন কেউ সন্দেহ করতে না পারে। প্রতিটি ইট বসানোর সাথে সাথে আমি যেন নিজের পাপকে দেয়ালের মধ্যে গাঁথে দিচ্ছিলাম। দেয়ালটা যেন আর কেবল ইট পাথর নয়, ওর আত্মা যেন এখানেই আটকে রইল। এই ঘটনার পর আমার সমস্ত দুঃখের জন্য দায়ী ওই বিড়ালটিকে আমি কোথাও খুঁজে পাই না। বিড়ালটির অনুপস্থিতিতে আমি চরম স্বস্তি পাই এবং মনে করি যে এটি পালিয়ে গেছে। দিন রাত আমি শান্তিতে ঘুমাই। খুনের অপরাধ বোধও আমাকে বেশি বিরক্ত করেনি। চতুর্থ দিনে অপ্রত্যাশিতভাবে একদল পুলিশ বাড়িতে তদন্ত করতে আসে। লুকানোর জায়গাটি নিয়ে আত্মবিশ্বাসী থাকায় আমি খুব একটা বিব্রত বোধ করি না। পুলিশ ভাড়ার ঘরসহ সমস্ত স্থান তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু সন্দেহজনক কিছুই পায় না। পুলিশ চলে যেতে চাইলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসে নিজের নির্দোষিতা প্রমাণ করতে গিয়ে দেয়ালে লাঠি দিয়ে সজোরে আঘাত করে বসি। তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এই আঘাতের প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতেই দেয়ালের ভেতর থেকে একটি আওয়াজ আসে। পুলিশ দ্রুত দেয়াল ভেঙে ফেলে। পচে যাওয়া মৃতদেহটির মাথার উপর বসেছিল সেই ভয়ঙ্কর বিড়ালটি, যার এক চোখ আগুনের মতো জ্বলছিল। আমি বুঝতে পারি প্লুটোর এই প্রতিশোধ আমাকে ফাঁসি কাষ্ঠে পাঠাতে চলেছে। আমি আজ সব স্বীকার করেছি, কিন্তু হয়তো এই স্বীকারোক্তি আমাকে মুক্তি দেবে না, কারণ আমার আত্মা চিরকাল বন্দী থাকবে সেই দেয়ালের মধ্যে। হয়তো নরকেও আমার জন্য জায়গা নেই। আর প্লুটো, সে এখনো অপেক্ষা করছে ছায়ার মতো অন্ধকার কোণে, প্রতিশোধের আগুন চোখে জ্বালিয়ে।